2026 সালে আপনি কেন মালয়েশিয়াতে পড়বেন এবং কারা মালয়েশিয়াতে পড়বেন সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 5টি রিজন যে কারণে আপনার মালয়েশিয়াতে পড়া উচিত, আর 5টি ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলবো যাদের মালয়েশিয়াতে পড়া উচিত। যারা এই দুইটাকে ম্যাচ করাইতে পারবেন তাদের জন্য মালয়েশিয়া হতে পারে আদর্শ ডেস্টিনেশন। আমি একটি কথা বরাবরই বলি, সেটা হচ্ছে সকল দেশ সবার জন্য প্রযোজ্য না, তাই মালয়েশিয়াও সবার জন্য প্রযোজ্য হবে না। আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার জন্য মালয়েশিয়া ভালো হবে নাকি অন্য দেশ ভালো হবে। আমার এই ভিডিওর উদ্দেশ্য না যে আপনাকে মালয়েশিয়াতে ফোর্সফুলি পাঠানো বা বুঝিয়ে পাঠানো। মেইনলি হচ্ছে আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশে কাজ করি, 2026-এ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেকগুলা ডোরি মোটামুটি বন্ধের পথে। তো তার মধ্যে যেমন অস্ট্রেলিয়া এখন লেভেল 3 হয়ে গেছে, ইউকে তে ভিসা রিজেকশন শুরু করছে, ইউএস তো বন্ধ বলেই চলা যায়। বন্ধ বলতে মানে এখন ভিসা রিজেকশনও হাই, স্টুডেন্টরা চ্যালেঞ্জ ফেস করতেছে। দেন আমরা যারা ইউরোপে কাজ করি, বিশেষ করে যাদের বাজেট লো, যাদেরকে ইন্ডিয়া যেতে হয় যে কান্ট্রিগুলোর জন্য, আমাদের অনেকগুলা দেশ, এই ধরনের দেশগুলোতে স্টুডেন্টরা যেতে স্ট্রাগল করতেছে এবং ইউরোপে মোটামুটি ইমিগ্রেশন জটিলতা দিন দিন বাড়তেছে, যে কোনো সুযোগগুলা কমে আসতেছে। তাই সবার জন্য সব দেশ না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি মালয়েশিয়া যাবেন কি যাবেন না। প্রথমেতে আসা যাক কেন আপনি মালয়েশিয়া চুজ করবেন। মালয়েশিয়া এই কারণে চুজ করবেন যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। সাউথ এশিয়ার মধ্যে যে কয়টা দেশ আছে তার মধ্যে মালয়েশিয়ার এডুকেশন অন্যতম সেরা এডুকেশন। সে দৃষ্টিকোণে, কারণ ওদের অনেক ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আছে, অবশ্যই উন্নত একটি দেশ। সব মিলে মালয়েশিয়ার এডুকেশনকে আপনার প্রায়োরিটিতে রাখতে হবে। নাম্বার 2 যে রিজনটা, যেটা হচ্ছে লো রিকোয়ারমেন্টস, অর্থাৎ যাদের লো রিকোয়ারমেন্টস আছে, লো রিকোয়ারমেন্টস অ্যাকসেপ্ট করছে, আপনার সিজিপি লো হলে সেটা অ্যাকসেপ্ট করতেছে। দেন যাদের বাজেট একটু লো, কেন আপনি মালয়েশিয়া করবেন? আপনার যদি মালয়েশিয়া যদি আপনার বাজেট লো হয় তাহলে আপনি মালয়েশিয়া চুজ করতে পারেন। দেন মালয়েশিয়াতে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভিসা রেশিও হাই, অলমোস্ট 100% বলা যায়। এটা একটা ফাস্টেস্ট প্রসেস। আর একটা বিষয় হচ্ছে এটা ফাস্টেস্ট প্রসেস, তার মানে 2 থেকে 3 মাসের মধ্যেই আপনার ভিসা সম্ভব। বছরে 3টা ইনটেক রয়েছে। এই বিষয়গুলোর কারণে আমি মনে করি যে আপনার মালয়েশিয়া চুজ করা উচিত। সো আমি যে বিষয়গুলো বললাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, ভিসা রেশিও অলমোস্ট 100%, ফাস্টেস্ট প্রসেস, লো রিকোয়ারমেন্টস, লো বাজেট। তো এই শ্রেণীতে যারা পড়েন, এই এই কারণে আমি মনে করি যে আপনার মালয়েশিয়া চুজ করা উচিত। এখন আসা যাক যে কাদের মালয়েশিয়া চুজ করা উচিত, অর্থাৎ কারা মালয়েশিয়াতে যাবেন। এই বিষয়টা যখন আমি বলছি, মালয়েশিয়া সবার জন্য নয়। মালয়েশিয়াতে কারা যাবেন, ধরেন আপনার রেজাল্টটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে আমাদের দেশে যারা ব্যাচেলর অর্থাৎ ইন্টারমিডিয়েট করছেন অর্থাৎ এইচএসসি করছেন, তাদের সিজিপিএ যদি 3.5 এর নিচে হয়, 2.5, 2.60, 2 বা 3.30, এই যে রেজাল্ট দিয়ে আপনার ভালো কোনো দেশে অ্যাডমিশন পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। মানে আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটির ফর্ম ওঠানো যায় না। তাহলে এই শ্রেণীটা কি পড়াশোনা করবে না? অবশ্যই করবে। তারা কিন্তু এই মালয়েশিয়ার মতো দেশে একটা মোটামুটি ভালো ইউনিভার্সিটিতে গিয়ে সে কিন্তু তার এটা রিকভার করতে পারবে। হয়তো তার বন্ধুটা যে বাংলাদেশে একটা ভালো সিজিপিএ দিয়ে একটা, ধরেন আপনি ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, সেটার র্যাঙ্কিং এর থেকে তো সে মালয়েশিয়াতে তার থেকে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যেতে পারে। কিন্তু এই ক্যালকুলেশনটা অনেককে বোঝানো হয় না, রেদার তাকে ডিমোটিভেট করা হয় তার রেজাল্টের কারণে। তার মানে আপনার সিজিপিএ যদি 3.5 এর নিচেও হয়, আপনি হতাশ হওয়ার কিছু নাই। আপনি মালয়েশিয়ার মতো একটা ডেস্টিনেশন মিড লেভেলে ভালো ইউনিভার্সিটিতে গিয়ে আপনি ওইটা রিকভার করতে পারবেন। সো এই ক্যাটাগরির জন্য মালয়েশিয়া হতে পারে আদর্শ ডেস্টিনেশন। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। যেমন ইউরোপে বলি আমরা, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা বলি, আইএলটিএস স্কোর বা পিটি বা জিআরই জিম্যাট স্কোর অনেক হাই লাগে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে একটা শ্রেণী আছে যাদের ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ ইংলিশে ধরেন 5.5 বা এমওআই দিয়ে মাস্টার্স করতে চায়। এই যে শ্রেণীটা, যাদের ইংলিশ খুব মানে আউটস্ট্যান্ডিং না বাট অ্যাভারেজ, তারা কিন্তু মালয়েশিয়াতে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে পারে। সো এই শ্রেণীর জন্য মালয়েশিয়া হতে পারে আদর্শ ডেস্টিনেশন। থার্ড হচ্ছে স্টাডি গ্যাপ।
আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েটে পড়ে, এইচএস এর পর বা ব্যাচেলর পরে একটা লং গ্যাপ হয়ে যায়। এখন লং গ্যাপ হলে যেটা হয়, বিশেষ করে ইন্টারমিডিয়েটের পরে 5 বছরের বেশি গ্যাপ হলেই ওই ছেলেটাকে আর কোনোভাবেই কোনো দেশে সহজে দেয়া যায় না। যেমন ফিনল্যান্ডে ধরেন অনেক গ্যাপ অ্যাকসেপ্ট করে, কিন্তু বাজেট অনেক হাই, সেক্ষেত্রে বাজেটে মিলে না, বা আইএলটিএস স্কোর লাগে 6 মিলে না। কিন্তু এই যে 5 to 6 ইয়ার্স বা 7 ইয়ার্স গ্যাপ হয়ে গেছে, আমাদের দেশে ইউজুয়ালি ফ্যামিলি থেকে ধরে নেওয়া হয় যে এই ছেলেটার পড়াশোনা হবে না। কিন্তু এর পিছনে হয়তোবা অনেক স্টোরি থাকে। যেমন ধরেন সে সিকনেস থাকতে পারে, ফ্যামিলির কোনো প্রবলেম থাকতে পারে, বা বিভিন্ন কারণে আমরা অনেক ফাইল এমন অ্যাসেস করি যে 5 to 7 ইয়ার্স গ্যাপ হয়ে গেছে, বা 3, 4, 5 ইয়ার্স গ্যাপ হয়ে গেছে, বা আরো 2টা দেশে ট্রাই করছে, রিজেকশন খেয়ে গেছে। এই যে শ্রেণীটা, এদের জন্য কিন্তু মালয়েশিয়া হতে পারে আদর্শ ডেস্টিনেশন। ফোর্থ, ভিসা রিজেক্টেড। এখন আমাদের দেশে অনেকে আছে যে প্রোফাইল ভালো, কিন্তু 2-3 জায়গাতে রিজেকশন খেয়ে ফেলছে। তো আমাদের এটা হয় কি, আসলে রং ডেস্টিনেশন চুজ করার জন্য, আর একটা হলো ভাগ্যের জন্য। দুইটাই রিজন আছে। তো আমি মনে করি যে এই যে 2-3টা জায়গা যারা রিজেকশন খাইছে, আসলে তাদের মনটা অলরেডি বিদেশেই চলে যায়। কারণ আমরা যখন মানে স্টুডেন্ট ভিসা প্রসেস করি, বা আমি নিজেই যখন আমি ইতালিতে 2017 সালে রিজেকশন খাই, আমি কিন্তু রিজেকশন খাওয়ার পরে আমার সুইডেনে ভিসা নিয়ে আসি 2018 সালে। কিন্তু ওই যে 2017 সাল, আমি কিন্তু হাল ছাড়ি নাই। তো বিদেশ আসছি, ওখান থেকে পোল্যান্ড, সুইডেন থেকে পোল্যান্ড, পোল্যান্ড থেকে ফিনল্যান্ড। এই যে যাত্রাটা, এই যাত্রাটা আসলে যাদের ভিসা রিজেকশন হয় তাদের বডিটাই দেশে থাকে, কিন্তু মনটা বিদেশ চলে যায়। তো তারাও ইচ্ছা করলে মালয়েশিয়াতে গিয়ে পড়াশোনা করতে পারেন, এবং আপনার এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করতে পারেন। ফিফথ ক্যাটাগরি হচ্ছে লো বাজেট যাদের। যেমন আমাদের দেশের অনেক স্টুডেন্ট আছে যাদের ক্যালিবার ভালো, রেজাল্টও ভালো, কিন্তু বাজেটে হয় না একটা দেশে। এখন আপনার প্রোফাইল ভালো, কিন্তু আপনি বাজেটে কুলাইতে পারতেছেন না। 5 থেকে 8 লাখ টাকার মধ্যে আপনি মূলত মালয়েশিয়া থেকে একটা ভালো ইউনিভার্সিটি পড়তে পারেন। যেটা ধরেন ইউরোপ আমেরিকাতে, যেমন আমি ফিনল্যান্ডে আছি, ফিনল্যান্ডের মিনিমাম টিউশন ফি 8 থেকে 10 হাজার ইউরো, এখানে 12-13 লাখ টাকা চলে যায়। দেন ডেনমার্কের টিউশন ফি হয়, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডের টিউশন ফি হয়, বেলজিয়ামে ব্লক অ্যামাউন্ট, জার্মানিতে ব্লক অ্যামাউন্ট। এই যে কান্ট্রিগুলো আপনি রিচ করতে পারতেছেন না, আপনি কি করতে পারেন? আপনি একটা দেশে গিয়ে পড়াশোনাটা শেষ করে পরে আরেকটা দেশে সুইচ করতে পারেন। একটা দেশ থেকে আরেকটা দেশে স্টুডেন্ট অবস্থায় সুইচ করাটা খুবই সহজ, যেটা পরবর্তীতে আপনার ওয়ার্কে যাওয়ার পর বা ফ্যামিলি হওয়ার পর কিন্তু নট দ্যাট ইজি। সো এই যে বিষয়গুলো যাদের ম্যাচ করে, তাদের জন্য মালয়েশিয়া হতে পারে আদর্শ ডেস্টিনেশন। তো আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি মালয়েশিয়াতে এবছর আহ আমরা ফাইল প্রসেসিং করছি, এবং যাতে আমাদের এর জন্য কোনো সার্ভিস চার্জ নেই। আপনারা যদি আমাদের ঢাকায় নিকুঞ্জতে একটা অফিস আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।